হযরত মাওলানা সাদ কান্দবী সাহেবের তারও কোনো ব্যর্থতার এটা বিষয় নয়। তাকে সরকার এনেছিল, এরপরে সরকারই মনে করেছে যে না, ওনাকে এনে এখানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, কাজী সরকার শাসন মানে ওনাকে আবার তার স্বদেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছে, তিনি চলে গিয়েছেন। তার চলে যাওয়ার পর সারা দুনিয়াব্যাপী যে নতুন আওয়াজ শুরু হয়েছে এবং দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন, সাম্প্রতিক হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তার কিছু বক্তব্য, ভয়েস ক্লিপ এটা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়েছে। সেখানে মাওলানা আরশাদ মাদানী সাহেব যে কথা বলেছেন সেটাই অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং সেটা উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল বক্তব্য। যে মাওলানা সাদ কান্দবী সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের যে অনাস্থার যে জায়গাটা ছিল, তিনি সেই অনাস্থার কিছু কিছু বিষয়ে তিনি রুজু করেছেন, কিন্তু সেই রুজুগুলো যেই জায়গায় যেত বড় বড় মজমায় তিনি সেই বিতর্কিত বক্তব্যগুলো দিয়েছিলেন, রুজু করবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র মঞ্চে তিনি ছোটোখাটো পরিসরে মসজিদের ভিতরে কোনো বক্তব্যের ক্ষেত্রে সেটা তিনি করেন। এটা তিনি বড় মজমায় করতে পারেন। এটা আরশাদ মাদানী সাহেব বলেছেন। उधर जाएंगे उसमें तशद्दुद होगा, अगर हो गया तशद्दुद तो क्या होगा? तशद्दुद के नतीजे में बांग्लादेश में कत्ल हो चुका है, गोलियां चल, मैंने आपसे कहा मरकज बंद हो गए, दारुल उलूम को उस जगह रखना है कि दारुल उलूम इन चीजों से दूर है। हमारा इख्तिलाफ कुछ नहीं है, आपके इख्तिलाफ से इख्तिलाफ है। हजरत मौलाना साद साहब के बयानात के अंदर बाज वो चीजें जो उलमा के नजदीक काबिले एतराज, वो कोई नई बात नहीं है, ये तो दसों साल से किताब से छपे हुए हैं। दारुल उलूम देवबंद ने कभी उसमें दखल नहीं दिया। आज का मसला ये है कि इख्तिलाफ हुआ, हिंदुस्तान और पाकिस्तान में इख्तिलाफ हुआ। आज तक हम खामोश थे कि तबलीगी मरकज के अंदर हो रहा है, क्या हो रहा है हमसे कोई सरोकार नहीं, दारुल उलूम उससे अलग है। अब जब दारुल उलूम के हाथ पैर ही दारुल उलूम को लिख रहे हैं, बात करें भाई क्यों खामोश हो, उम्मत के सामने सही चीज को पेश करो, तो दारुल उलूम मजबूर हुआ। मोहतरम साहब से पूछिए, इसके सिवा कोई और चीज नहीं है। मदारिस इस्लामिया के लोगों ने मुखातब किया, दारुल उलूम ने एक फतवा दे दिया, आप उसे फतवा कहें या तहकीक हाल कहिए, दुनिया फतवा करती, मैं नहीं समझता हूं तो फतवा। अरे भाई ये चीज आई कि ये कहा जा रहा है नबी के बारे में দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে ভীরুতা এবং কাপুরুষতার আচরণ। এই জন্য নীতি নির্ধারণী পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিগের এই বিষয়েও দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার পর নাই আলেম সমাজকে উত্তক্ত করেছে, বিরক্ত করেছে। আমাদের যারা আলেমদের অনুসারী তবলিগপন্থী যারা আছেন, বিগত ফ্যাসিবাদী সরকারে তাদের দুইটা উপাধি ছিল, একটা হলো পাকিস্তানপন্থী আর একটা হলো হেফাজতি। বলেন, সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক 2-4 বার হেফাজতি জপ না জপত। হেফাজতি বলে গালি দেওয়া হতো। কেন হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত। হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। और किसी एक मसलक को हक़ मुतलक और दूसरे को बातिल मुतलक रखते। আর আলহামদুলিল্লাহ, যদি ওনারা বলেন আমরা এটা মানতে এক পায়ের উপর দাঁড়ায় আছি, ওনারা যখনই বলবেন যে এটা না হক, এটা করতে পারবে না, আমরা এটা করব না, এটার উপর একদম লাব্বাইক আলহামদুলিল্লাহ।